বৃষ্টির জমাজলে পশ্চিম হাইলাকান্দির একাধিক গ্রাম প্লাবিত। জিতা নদী খননের দাবি ভুক্তভোগীদের। হাইলাকান্দি রাজস্ব চক্রের অন্তর্গত নারায়ণপুর, শিরিশপুর, চাঁদপুর, উজানকুপা, কাঞ্চনপুর, রাতাকান্দি ও শিবত্তর সহ বেশ কয়েকটি গ্রাম বৃষ্টির জমাজলে প্লাবিত হয়েছে। অনেক বসতবাড়ি জলের তলায় রয়েছে। থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। কারোর ঘরে হাঁটু জল, কারোর ঘরে আরো বেশি পরিমাণে জলস্তর। ঘরবাড়ি ছেড়ে কচিকাঁচা শিশু সহ মহিলাদেরকে নিয়ে শিবিরে আশ্রয় নিয়েছেন বহু পরিবার। ৩৫৩ নং চাঁদপুর এলপি স্কুলের প্রথমে ১১ পরিবার আশ্রয় নিলেও পরবর্তীতে আরো কয়েকটি পরিবার এই শিবিরে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ৩৫৩ নং চাঁদপুর এলপি স্কুলের আশ্রয় শিবিরে গিয়ে অসহায় বন্যার্তদের খোঁজ নিলেন হাইলাকান্দি উন্নয়ন ব্লকের আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি হিফজুর রহমান চৌধুরী রোজ। তিনি আশ্রয় শিবিরে উপস্থিত হয়ে অসহায় বন্যার্তদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। নিজের ব্যক্তিগত তহবিল থেকে কিছু রেশনের ব্যবস্থা করে দেন হিফজুর। বলেন, পশ্চিম হাইলাকান্দি মূলত বন্যা কবলিত এলাকা নয়, কিন্তু এখানকার জিতা নদী খননের অভাবে বৃষ্টির জমাজলে পশ্চিম হাইলাকান্দিতে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় জনতা এই জিতা নদী খননের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে বারবার দাবি জানানোর পরও কোনো সুরাহা হয়নি। বিগত কয়েক বছর ধরে বর্ষার মৌসুমে এভাবেই বৃষ্টির জমাজলে প্লাবিত হয় পশ্চিম হাইলাকান্দির একাধিক গ্রাম। অসহায় বন্যার্তরা পর্যাপ্ত পরিমাণে সরকারি সাহায্য থেকেও বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এদিকে সংশ্লিষ্ট এলাকার বন্যা সমস্যার স্থায়ী সমাধান করার জন্য আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেন হিফজুর। বলেন, বিধানসভার অধিবেশন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী জিতা নদী খননের দাবি উত্থাপন করলেও সরকার বিধায়কের কথায় কর্ণপাত করেনি। তাই স্থানীয় ভুক্তভোগীদেরকে নিয়ে জিতা নদী খননের দাবিতে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে আহ্বান জানান প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি হিফজুর রহমান চৌধুরী। আপনার শনিবার থেকে তো শনিবার শুক্র রবিবার আজকে তো 4 দিন 4 দিনের মধ্যে আমরা যারা 4 দিন হয়েছে এরা পাইছি 600 গ্রাম করে চাউল, হ্যাঁ, আর 60 গ্রাম করে তেল পাইছি না, আর ডাইল পাইছি ধরেন 1 ডিবি কতটা হইতে পারে না এটা। আর এরা এখনো কিচ্ছু পাইছে না। এরপরে তো এমএলও আইলা টেকা 5,000 দিই তাতে ও তা কিতা ও এরি 1 প্যাকেট আর 5,000 মাঝে স্যার ধরুন রবিবারে ঈদের আগর দিন এখন আনগুতা পাইছি ওখান তো আমার মানে তাইনো না তান লগে আর লগে আর বহুত মানুষ পাইছে না। মোবাইল সামনে মাতিল ওর তো বুকা জায়গা 11 পরিবার বাজে আমরা আর কথা পাইছি না। আজ 3 দিন লাগে খাওয়ার পর কিছু পাইছি না। ওখানে আবো আমি আসি এখন এনগেশন খুঁজে আনে খাইতাম তারা তন্তর মতর বিষয় নিতা না ইদর বাদর দিন আমি আইছি শুনতা পাইছি না এখন কিছু খাইছি না। বর্তমানে আমরা এনে 10 পরিবার মনে করা আছে বাদ বাকি স্কুলের জায়গা নাই করতে গিয়ে স্যার তারা আমরা কুটুম্ব রাখা আছে সারা নিয়ে জায়গা করা যায় না। খালি আমরা বেটা মানুষ রাত্রে খালি তাকে কথা তাকে আমরা গড় ধরে মাল চানার পর দিয়ে আবার চক্কর মারি আবার জায়গাতে আইছে। আজকে কয়দিন হয়েছে আপনি? দেখুন, আমি রিসেন্টলি দেখছি তাই একটা প্রেস মিটও কইছেন যে 4 বিধানসভা উত্থাপন করছেন এই জিতা নদী খননের কারণে, কিন্তু এর পরেও তান মানে সরকারে এই কথাটার কোনো গুরুত্ব দেওয়া হয়েছে না। আমি ওটা কইতে চাই আমরা মাননীয় আগলাপুরের বিধায়ক সাহেবরে যদি দেখা যায় তাই হওয়ার পরেও যদি সরকারে গুরুত্ব দেয় না আর এইরকম পাবলিকে যদি সাফার করেন তা আমরা যাইতাম কোন জায়গায় ওটাও তাই না আমরা কইয়া দেখা। যদি দেখা যায় এরকম সরকারে না মানে তো আমরা গণতান্ত্রিক তাই তো আমরা এমএলএ হিসাবে আমরা লইয়া গণতান্ত্রিক আন্দোলনও তাই নামুক আমরা যতটুকু সহযোগিতা আছে তাদের করতে আমরা প্রস্তুত। আজকে এটা তো আপনি বর্তমানে যেখানে আছেন আপনার ক্যামেরায় নিশ্চয় ধরেন এটা তো জিতা নদী কয়, কিন্তু আপনার দেখা মতো এটা জিতা নদী দেখা যান না, বিল একটা দেখা যায়। এই যে এখন যে বর্তমানে যে ফুলে আমরা দাঁড়াইয়া আছি এর পিছন সাইডে বা আগের সাইডে
মানে ছোটো ছোটো বক্স কালপাট আছে কিছু, যেটা নিয়ে আমি প্রায় 4 বছর থেকে ডিস্ট্রিক্ট প্রশাসনের মেমোরেন্ডাম, সোশ্যাল মিডিয়ার তরফ থেকেও বিভিন্নভাবে আমি হেঁচা প্রয়োগ করছি যে এইটা কালপাটটা এই বক্স কালপাটটা ভাঙিয়ে একটা ফুলের ব্যবস্থা করিয়া দেওয়ার লাগে। কারণ এখানে আমরা যে কচুরিপনা যেটা আছে এটা ইয়া লাগি যায়, লাগার কারণে যেটার স্রোতটা কমে যায়, কমার কারণে এই জায়গাটা কিন্তু ফ্লাড এফেক্টেড নাই, এটা জমা জলের কারণে গিয়া ফ্লাড এফেক্টেড হয়। আজকে এখানের কারণে কতটুকু জায়গা ফ্লাড এফেক্টেড হয়েছে আপনি জানেননি। খানচিনপুর, রাতাকান্দি, নোয়ারগাম, বন্নরবাড়ি, ইটরকান্দি পার্ট 1, 2 আমার আজকে অনেক মানুষ ক্যাম্পও বোয়াত আছে। তারার পর্যাপ্ত সরকার থেকেও দেখি আর মানে তারারে খাদ্য দেওয়া হন না। আমরা ছোটো প্রতিনিধি যারা আছি আমরা ক্যাপাসিটি নাই যে এই জিতা নদীটার 2 সাইডে দিয়ে আমরা যে মিডিলটা নীল করিয়া এবং 2 সাইডে দিয়ে এন্ডির মতো দিয়া করিয়া দিলে আজকে এই সমস্যাটা অ্যাটলিস্ট আমরা 3-4টা জিপির সমস্যাটা সমাধান হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত এই জিনিসটা সমাধান হন না, যার কারণে এইটা প্রবলেম। আজকের দিনও আমি আপনার মিডিয়ার তরফ থেকে ডিস্ট্রিক্ট প্রশাসনের আহ্বান করিয়া যে সাইন্টিফিকভাবে কোনো একটা মানে ইঞ্জিনিয়ার, তারা বিভাগীয় ইঞ্জিনিয়ার পাঠাইয়া যদি একটা সুন্দরভাবে জিতা খনন কার্যর একটা স্কিম লওয়া হয়, তা আমার মনে হয় এইরকম মানুষে এই যারা মানুষ ভুক্তভোগী আছে কেন এরা এই সমস্যার থেকে পরিত্রাণ পাইতে পারে। এটা তো বড়